আজকে আমি পাবদা মাছের রেসিপি দেখাচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, সাদা তেল দিয়েই করছি, সর্ষে তেল দিয়ে করছি না। পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। আজকে আমি দুজনে খাবো, তার জন্য দুজনকার জন্য দুটো পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছটা একটু বড়ই আছে। আমি এখন একটু ঢেকে দেবো, কারণ পাবদা মাছ ভীষণ ফাটে। পাবদা মাছগুলো এখন আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টে দেওয়ার পর আমি আবার ঢেকে দিচ্ছি। পাবদা মাছগুলো এখন আমার ভাজা হয়ে গেছে, আমি কড়াই থেকে তুলে দিচ্ছি। সবাই তো পাবদা মাছ জিরে আদা দিয়ে রান্না করে এসছি অনেকদিন ধরে। এখন আমি একটা আলাদা কিছু রান্না করতে চেয়েছি পাবদা মাছটা, সেটা আমি দেখাচ্ছি। পাবদা মাছটা তুলে নেওয়ার পর যেই তেলটা থেকে গেছে, ওই তেলটার মধ্যে দুখানা দারচিনি দিয়ে দিলাম, একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এটা গরম হয়ে গেলে ভালো হয়ে ভাজা হয়ে যাক। গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে। কেটে রাখা টমেটো দিচ্ছি। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। বেশি করছি, বেশি করছি না, দুজন মানুষ খাবো, তার জন্য 2-4টে রেসিপি 2 পিস পাবদা মাছ দিয়েই দেখাচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, টমেটোটা যাতে গলে যায়। সঙ্গে আদা বেটে রেখেছিলাম, আদা বাটা দিয়ে দিচ্ছি। এটা শুধু আদা টমেটো দুধ দিয়েই হবে রেসিপিটা। সবসময় তো একই রকমই ভালো লাগে না, তার জন্য একটু ঘুরিয়েই রান্না করি। কেমন লাগে দেখুন, রান্না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো যদি লাগে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। টমেটোটা আমার প্রায় হয়ে গেছে সেদ্ধ। পরিমাণ মতন একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। কষানোর জন্য সামান্য জল ব্যবহার করছি। কেটে রাখা ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচ ঘি ব্যবহার করছি। একটা আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কম করে দুধ 1 হাতা ব্যবহার করলাম, জলের কষ্টে দুধ দিয়ে দিলাম। মাছটা ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আমার